আচ্ছা দেখো দেখো তাহলে আমরা এখন সেকেন্ড পার্টটা স্টার্ট করি, ঠিক আছে? দেখো তাহলে এখানে কি লেখা আছে। এখানে আছে হচ্ছে তোমার উদ্দীপকের কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলা আছে? সিলভার পরমাণু। পরমাণু থাকলে আমরা কোন সূত্রটি ইউজ করবো? এই দেখো, x/na IT/EF। এক্স মানে কি? পরমাণুর সংখ্যা। তাহলে আমাদের এখানে যেহেতু বলা আছে সিলভার পরমাণু সঞ্চিত হতে পারে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, ঠিক আছে? এই সূত্র দিয়ে কিন্তু করা যাবে না। x/n = IT/EF। তাহলে x এর মানটি সাইডে রেখে সব আমরা এখানে বসাই দিব, দেন আমাদের যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? ওকে, এবার চলো আমরা মূল পড়াতে চলে যাই। আজকের লেকচারটাতে টি এর মান যদি তোমরা আওয়ারে নিতে চাও, ঠিক আছে? ধরো সেকেন্ডের মান অনেক বড় আসলো, তোমরা আওয়ারে নিতে চাচ্ছ, ঘন্টায় নিতে চাচ্ছ, তখন 3600 দিয়ে কিন্তু ভাগ দিবা। ওকে, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট পড়া, এটাই চলে যাই। ভালো মতন বোঝার চেষ্টা করো। দেখো, ইলেকট্রোড মানে কি? ইলেকট্রোড কথাটার মানে হচ্ছে তড়িৎদ্বার, ঠিক আছে? তড়িৎদ্বারের ভরের পরিবর্তন হলে কি কি জিনিস হবে? দেখো একটা জিনিস, আমি এখানে একটা সেল আঁকছি, এখানে একটা সেল আঁকছি, ঠিক আছে? সেলের মধ্যে আমি তড়িৎ বিশ্লেষ্য দিছি, দুইটা তড়িৎদ্বার দিছি, একটা অ্যানোড একটা ক্যাথোড। এখানেও দুইটা তড়িৎদ্বার দিছি, একটা অ্যানোড একটা ক্যাথোড। ওকে, এ মানে অ্যানোড, সি মানে ক্যাথোড, এ মানে অ্যানোড, সি মানে ক্যাথোড। ওকে, এবার দেখো এখানে আমি লিখছি কি নিকেলের লবণ, মানে এই যে পানির মতো যে তড়িৎ বিশ্লেষ্যটা যেটার মধ্যে অ্যানোড ক্যাথোড ডোবানো থাকে সেটা হচ্ছে নিকেলের লবণ, ঠিক আছে? হতে পারে নিকেল নাইট্রেট, নিকেল কার্বনেট, যে কোনো কিছু একটা, নিকেল ক্লোরাইড, যে কোনো কিছু একটা লবণ। ওকে, নিকেলের লবণ দেওয়া আছে। আর দেখো তড়িৎদ্বারগুলো দেওয়া আছে কি প্লাটিনাম প্লাটিনাম। আচ্ছা আমাকে বলো তো, নিকেল বেশি সক্রিয় না প্লাটিনাম? আমরা সবাই জানি নিকেল বেশি সক্রিয়। তাহলে নিকেল যেহেতু প্লাটিনামের থেকে বেশি সক্রিয়, কোথায় জানলাম আমরা? ওই যে আমরা যে ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েছিলাম, লিকে কেনা, ঠিক আছে? ওখান থেকে আমরা জানছি যে নিকেল বেশি সক্রিয়। ওকে, তাহলে এটা মনে রাখবা যে সল্টের তুলনায় যদি ইলেকট্রোড বেশি সক্রিয় হয়ে থাকে, এই যে কি তড়িৎদ্বার, ইলেকট্রোড মানে কি তড়িৎদ্বার, তো সল্ট মানে কি এই যে এইটার যে লবণ তড়িৎ বিশ্লেষ্যটা, তো সল্টের তুলনায় তড়িৎ বিশ্লেষ্য যদি অধিক সক্রিয় হয়ে থাকে, সল্টের তুলনায় তড়িৎ বিশ্লেষ্য যদি অধিক সক্রিয় হয়ে থাকে বা কম, সরি, সল্টের তুলনায় তড়িৎদ্বার যদি, বা মোট কথায় বোঝো যে তড়িৎদ্বারের থেকে যদি তড়িৎ বিশ্লেষ্যটা বেশি সক্রিয় হয়, কি বলছি? তড়িৎদ্বারের থেকে যদি তড়িৎ বিশ্লেষ্যটা বেশি সক্রিয় হয়, সেক্ষেত্রে অ্যানোড ক্ষয় হবে না, ক্যাথোড বৃদ্ধি পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে। টানা মুখস্থ। দেখো, আর তড়িৎ বিশ্লেষ্যে যা থাকবে তড়িৎদ্বারেও যদি তাই থাকে, সেম জিনিস থাকে, তাহলে অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড বৃদ্ধি পাবে, ঘনমাত্রা সেম হবে। মানে প্রশ্নে যে ঘনমাত্রা দেওয়া থাকবে এটা ঘনমাত্রা সেম হবে। এখন আমার কাছে কথা হচ্ছে কি, আমি কিন্তু এখানে দুইটা জিনিস বলছি, একটা বলছি তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষ্য যদি সেম হয়, এটা হয় অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড বৃদ্ধি পাবে, ঘনমাত্রা সেম হবে। প্রশ্ন যাতে থাকবে সেম ঘনমাত্রা। আর যদি তড়িৎদ্বারে যা ধাতু দেওয়া থাকবে তার থেকে যদি তড়িৎ বিশ্লেষ্যের ধাতু যদি বেশি সক্রিয় হয়, সেক্ষেত্রে অ্যানোড ক্ষয় হবে, ক্যাথোড বৃদ্ধি পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে। অলওয়েজ মনে রাখবা ক্যাথোড অলওয়েজ বৃদ্ধি পায়, কারণ তুমি একটা বিদ্যুৎ পরিচালনা করলে অ্যানোড থেকে ক্যাথোডেই আসে, ক্যাথোড বৃদ্ধি পায়। মাঝে মাঝে অ্যানোডটা ক্ষয় হয়, মাঝে মাঝে ক্ষয় হয় না। কখন অ্যানোড ক্ষয় হবে না? যখন তড়িৎ বিশ্লেষ্যটা ধাতুর থেকে বেশি সক্রিয় থাকে তখন অ্যানোড ক্ষয় হবে না। কখন ক্ষয় হবে? যখন দুইটাই সেম থাকবে, তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য, তখন ক্ষয় হবে। আর ক্যাথোডে অলওয়েজ জমা হয়, ক্যাথোডে অলওয়েজ জমা হয়, ঘনমাত্রা মাঝে মাঝে হ্রাস পায়, ঘনমাত্রা মাঝে মাঝে ঘনমাত্রা এটাতে সেম থাকে। এখন পরীক্ষায় যদি আমার তড়িৎদ্বার কথা না দেওয়া থাকে, যেমন ধরো বলা হইলো যে এরকম একটা তড়িৎ বিশ্লেষণ আছে, কতটুকু অ্যানোড ক্ষয় হয়েছে না ক্যাথোড বৃদ্ধি পেয়েছে তা বিশ্লেষণ করো, মানে
কোনো প্রকার তড়িৎদ্বারের কথা যদি পরীক্ষায় উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে বিবেচনা করব এবং আমরা অ্যানোড ক্ষয় হবে না, ক্যাথোড বৃদ্ধি পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে, এই 3টা কথাই তখন কি লিখব। ঠিক আছে? মানে 3টায় তখন পয়েন্ট হবে। ভালো মতন বোঝো, 3টা জিনিস বোঝাতে। একটা হচ্ছে যদি তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোডের থেকে বেশি সক্রিয় হয় তাহলে এই 3টা নিয়ম। যদি তড়িৎদ্বার আর তড়িৎ বিশ্লেষ্য সেম হয় তাহলে এই 3টা নিয়ম ফলো করতে হবে। যদি তড়িৎদ্বারের কথা উল্লেখ না থাকে প্রশ্নে, তখন নিষ্ক্রিয় তড়িৎদ্বার ধরতে হবে আর এই 3টা বৈশিষ্ট্য তখন ফলো করবে। বোঝা গেছে? দেখো, কতটুকু ক্ষয় বা বৃদ্ধি, মানে এই ম্যাথগুলো করার সময় ফার্স্টে তোমাকে বের করতে হবে কতটুকু ক্ষয় বা বৃদ্ধি পেল, তার জন্য একটা ডাব্লুর মান বের করে নিতে হবে। ঠিক আছে? ধরো এটা বা এটা বা এটা যে কোনোটার জন্য আমি ফার্স্টে একটা ডাব্লুর মান বের করে নেব, মিড বাই ফি দিয়ে একটা ডাব্লুর মান বের করে নেব। দেন ধরো এরকম যদি প্রশ্নে থাকে যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার কম সক্রিয়, তড়িৎ বিশ্লেষ্য বেশি সক্রিয়, তখন অ্যানোড ক্ষয় হবে না, মানে অ্যানোডে যতটা ভর দেওয়া থাকবে প্রশ্নে ততটা ভরই এখানে লিখব। ক্যাথোডের বেলায় যে দেখো কি লিখছি, ক্যাথোডে বৃদ্ধি পাবে, তখন প্রশ্নে ক্যাথোডের মান যতটুকু দেওয়া থাকবে ক্যাথোডের মান ততটুকু লিখে সাথে এই যে আমি উপরে ফার্স্টে ডাব্লুর মান বের করে এনে ডাব্লুর মানটা বসাবো। ঘনমাত্রা হ্রাস পাবে, ঘনমাত্রার জন্য আলাদা সূত্র আছে সেটা বসাই দেব। পরের চেয়ে শেখাচ্ছি। এটা যদি আসে তড়িৎদ্বার আর ইলেকট্রোড সেম পরিমাণ, অ্যানোড ক্ষয় হবে, তখন অ্যানোড কতটুকু ক্ষয় হবে প্রশ্নে একটা অ্যানোডের পরিমাণ দিতে হবে। ধরো অ্যানোডের পরিমাণ যাচ্ছে 20 গ্রাম এটার জন্য, তখন ওই 20 গ্রাম থেকে এরকম একটা ডাব্লুর মান শুরুতেই বের করে নিতে হবে। ঠিক আছে? তো ওটাকে মাইনাস করে নিতে হবে। ক্যাথোড বৃদ্ধি পাবে, ক্যাথোডের মান একটা দেওয়া থাকবে ভর, ওই ভরটা থেকে তোমার এইখানে ডাব্লুটা বের করে ওটা যোগ করতে পারে, ঘনমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে সেম হবে। এখন বলো কিছুই বুঝি নাই, এখন বুঝবা, সৃজনশীল প্র্যাকটিস করা। দেখো এখানে লিখে আছে কি, নিকেল নাইট্রাইট দ্রবণের মধ্যে 500 মিলিলিটার 2 মিলিলিটার 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা যাবত চালনা করা হলো। ঠিক আছে? প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যানোডের ভর 100 গ্রাম, ক্যাথোডের ভর 50 গ্রাম। নিকেল তড়িৎদ্বারের সাহায্যে অ্যানোডের ভর 100 গ্রাম, ক্যাথোডের ভর 50 গ্রাম। মানে কি বলছে এখানে দেখো, দুই ক্ষেত্রেই কিন্তু আমার তড়িৎ বিশ্লেষ্যটা সেম রাখছে, জাস্ট আমাকে প্লাটিনাম একবার তড়িৎদ্বার নিতে বলছে, নিকেল তড়িৎদ্বার নিতে বলছে। মানে তুমি ফার্স্টে 2টা সেল আঁকবা, 2টা সেলের যে তড়িৎ বিশ্লেষ্য মানে যে পানির মতো জিনিসটা আছে তড়িৎদ্বার ডুবানো থাকে, সেই 2টাই হচ্ছে নিকেল নাইট্রেট। এটাও নিকেল নাইট্রেট, ওটাও নিকেল নাইট্রেট তড়িৎ বিশ্লেষণটা। আর যে তড়িৎদ্বার যেটা থাকবে, যেটা তড়িৎদ্বারের মধ্যে ডুবানো থাকে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে যেটা ডুবানো থাকে, সেইটা ফার্স্টের বেলায় প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যানোডের ভর এত, ক্যাথোডের ভর এত। তার মানে ফার্স্টে আমরা প্লাটিনাম তড়িৎদ্বার নিব, অ্যানোড ক্যাথোড। এই বেলায় অ্যানোড হবে কত দেওয়া আছে 100 গ্রাম, 100 লিখলাম, ক্যাথোড কত 50 গ্রাম। পরবর্তীতে নিতে বলছে নিকেল, নিকেল দেওয়া আছে 100 গ্রাম, ক্যাথোড দেওয়া আছে কত 50 গ্রাম। এই জাল দেওয়া আছে আমরা ফার্স্টে তাই সাজাইলাম। এবার দেখো বলছে এই ক্ষেত্রে অ্যানোডের ভর কত, এই ক্ষেত্রে ক্যাথোডের ভর কত। তাহলে আমরা কি বলছি, যদি এখানে তোমার নিকেল আর প্লাটিনাম এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয় বলো তো, নিকেল বেশি সক্রিয় না, তাহলে তড়িৎ বিশ্লেষ্যে যে ধাতুটা থাকবে সেটা যদি তোমার, এখন বলতে পারো বলদের মতো আবার যে নাইট্রেটের সাথে কেন প্লাটিনামকে তুলনা কেন করলে না, নাইট্রেট কি কোনো ধাতু? নাইট্রেট তো কোনো ধাতু না, সেই জন্য প্লাটিনাম আমি নিকেলের সাথে কম্পেয়ার করতেছি। তো প্লাটিনামের সাথে নিকেল কম্পেয়ার করে দেখো, প্লাটিনাম নিকেল হচ্ছে উপরে, তার মানে নিকেল বড়, প্লাটিনাম কি ছোট। তাহলে কি বলছি, তড়িৎ বিশ্লেষ্য যদি বড় হয়, তড়িৎদ্বার যদি ছোট হয়, সেই ক্ষেত্রে অ্যানোড কি হয়, অ্যানোড ক্ষয় হবে না। আর ক্যাথোডে অলওয়েজ জমা থাকে, ঘনমাত্রা অলওয়েজ কি হ্রাস পাবে। তাহলে এই ক্ষেত্র বিশেষে যদি আমি অ্যানোডের মান বের করতে চাই, অ্যানোড ক্ষয় হবে না, তার মানে প্লাটিনাম তড়িৎদ্বারের সাথে অ্যানোডের মান দেওয়া আছে 100 গ্রাম, অ্যান্সার আমার 100 গ্রামই হবে, ক্যাথোড অলওয়েজ জমা হবে। তার মানে দেখো এখানে কি লিখছিলাম, ডাব্লু সি প্লাস ডাব্লু,
তার মানে ক্যাথোড বৃদ্ধি পাবে, তার মানে ক্যাথোডের যে ভরটা দেওয়া আছে সেই ভরের সাথে এক্সট্রা একটু ভর যোগ হবে। এক্সট্রা ভরটা আমরা কোথায় পাবো? এই সূত্রের সাহায্যে বের করে নিব। ঠিক আছে, তো দেখো সেজন্য ফার্স্টে আমি একটা এক্সট্রা ভর বের করে নিচ্ছি। ভর বের করে নিয়েছি 24.3, তাহলে দেওয়া আছে ক্যাথোডে 50 আর 24.3 পুরোটা যোগ করবা। ঠিক আছে, ওকে। আর ঘনমাত্রা হ্রাস পাবে, ঘনমাত্রা হ্রাসের জন্য আমি আলাদা একটা সূত্র তোমাদের একটু পরে শিখাই দেব। এবার দেখো বলছে নিকেল তড়িৎদ্বারের সাহায্যে অ্যানোডের ভর 100 গ্রাম, ক্যাথোডের ভর 50 গ্রাম। এবার দেখো এই যে নিকেল, তড়িৎ বিশ্লেষও নিকেল, তড়িৎদ্বার দুইটাও নিকেল, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের অ্যানোড হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? অ্যানোডের যেই ভর প্রশ্নে দেওয়া থাকে তার থেকে মাইনাস করতে হবে আমাদের নতুন, আমরা এই এই যে মিড বাই ফি দিয়ে নতুন একটা ভর বের করেছি সেটা মাইনাস করতে হবে, মানে অ্যানোড ততটুকু হ্রাস পাইছে। দেওয়া আছে কত? 100, 100 থেকে বের হচ্ছে 24.3, 24.3 তুমি বিয়োগ করবা। ক্যাথোড অলওয়েজ বৃদ্ধি পাবে, তার মানে ক্যাথোডের মান দেওয়া আছে কত? WC। এটার ক্ষেত্রে কিন্তু, এটার ক্ষেত্রে নিকেল তড়িৎদ্বার আর নিকেল তড়িৎ বিশ্লেষক, WCর সাথে আমার ডাব্লু ড্যাশটা যোগ করতে হবে। আর ঘনমাত্রা যা দেওয়া আছে, ঘনমাত্রা কত দেওয়া আছে? 2 মোল দেওয়া আছে ঘনমাত্রা, 2 মোলই হবে ঘনমাত্রা। ঘনমাত্রা এটা কি পরিবর্তিত থাকে, দেখো এখানে বলছিলাম নিকেল দেওয়া থাকলে ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। এবার আমাদের এই প্রশ্নে যদি আমাদের এই প্রশ্নটা যদি আমাদের হচ্ছে তোমার এটা না দেওয়া থাকতো, কি বলে তাকে, তোমাদের এই প্রশ্নে যদি আমাদের তড়িৎদ্বার না দেওয়া থাকতো তখন আমরা কি করতাম বলো তো? এই প্রশ্নে যদি তড়িৎদ্বার না দেওয়া থাকতো তখন আমরা এটাকে হচ্ছে তোমার এই তড়িৎ বিশ্লেষ্য অধিক সক্রিয় এবং হচ্ছে তোমার তড়িৎদ্বারগুলো কম সক্রিয় ধরে আমরা কাজ করতাম। বোঝা গেছে? ওকে, আচ্ছা, তো এই জিনিসটা বোঝা গেলে খুবই ভালো। তো এটা বোঝার পরে এখন আমি হচ্ছে নেক্সটে যাচ্ছি। তো এখন কি করব? আচ্ছা চলো, দেখো এখানে আমি হচ্ছে এই জিনিসগুলোই জাস্ট বুঝাইছি। ঠিক আছে, এবার দেখো ঘনমাত্রা হ্রাসের বেলা একটা সূত্র আছে আমরা জানি। তো এই ঘনমাত্রা হ্রাসের বেলা আমি সেই সূত্রটা এখন একটু পড়াবো। ঠিক আছে, তো ঘনমাত্রা হ্রাস মানে হচ্ছে ঘনমাত্রা হ্রাস, তো ঘনমাত্রা হ্রাসের ক্ষেত্রে কখন ঘনমাত্রা হ্রাস পাবে? যখন সল্টটা তোমার হচ্ছে রাফিনাইজ করবা না। ঘনমাত্রা হ্রাস পাবে হচ্ছে তোমার কি বলে, যখন সল্ট বা তড়িৎ বিশ্লেষ্যটা বড় হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বারের থেকে। ঠিক আছে, তো আমরা একটা সূত্র সবাই জানি যে N=VS, যেহেতু ঘনমাত্রা হ্রাস অলওয়েজ আমাদের ঘনমাত্রা বের করতে হবে। তো আমি এসটারে এই পাশে নিয়ে আসলাম, এনটারে এখানে নিয়ে আসলাম। আর অলওয়েজ মনে রাখবা হ্রাস বা বৃদ্ধির ম্যাথের ক্ষেত্রে তোমার হচ্ছে ডেলটা নিয়ে আসতে হয়। তো আমি এখানে ডেল দিলাম, এখানে ডেল দিলাম। আয়তন এখানে কোনো পরিবর্তিত হবে না, সেজন্য আমি এখানে ভি রাখলাম। ডেল এন মানে হচ্ছে, আমি বলছি একটা কথা যে ডেল কথাটা মানে হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করা, তার মানে এন ইনিশিয়াল থেকে এন ফাইনাল বিয়োগ করবো। ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থা, তাহলে বিদ্যুৎ চালনার পূর্বে আর বিদ্যুৎ চালনার পরে। বিদ্যুৎ চালনার পূর্বে এন এর মানটা বের করবা ভিএস দিয়ে, আর বিদ্যুৎ চালনার পরে এন এর মানটা বের করবা IT/EF দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে তোমার ভিএস, ওকে, এখানে ভিটা হবে লিটারে, এখানেও ভিটা হবে তোমার লিটারে। এটা জাস্ট সংক্ষেপে তুমি করে ফেলে এটা অ্যান্সার বের করে ফেলবে। এবার দেখো এই যে আমাদের ঢাকা বোর্ড 23 আমি একটা তোমাদের SW দিলাম। উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে দেখো, উদ্দীপকের দ্রবণের মধ্যে 2 পয়েন্ট এত, তার মানে কি দেওয়া আছে আমাদের? এর মান দেওয়া আছে 1 ঘন্টা, তার মানে টি দেওয়া আছে। চালনা করার ঘনমাত্রা বের করো, তার মানে এস বের করতে বলছে। প্রশ্ন দেখো কি দেওয়া আছে, জিঙ্ক সালফেটের দ্রবণ। আচ্ছা দ্রবণ মানে কি? তার মানে অবশ্যই দ্রবণ মানে কি একটা কিছু একটা, তার মানে এটা অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে কি কোথাও অ্যানোড ক্যাথোডের কোনো মান দেওয়া আছে? না, অ্যানোড ক্যাথোডের কোনো মান দেওয়া নাই। তাহলে আমার এখন কি জিনিসটা করতে হবে? এখন তোমরা বলতে পারো আচ্ছা এটা দেখে কেমনে বুঝবো? তোমরা ম্যাথ করতে করতেই বোঝা যাবে যে অ্যাম্পিয়ার দেওয়া, ঘন্টা দেওয়া, মোল দেওয়া, এগুলো কখনোই
তোমার অন্য কোনো চ্যাপ্টারে এই জিনিসগুলো দেওয়া থাকে না, অ্যাম্পিয়ার, ঘন্টা টন্টা, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেওয়া থাকলে এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য জাস্ট দেওয়া আছে, বাট কোথাও কি তড়িৎদ্বার দেওয়া আছে? তড়িৎদ্বার দেওয়া নাই। আচ্ছা দেখো তো, একটু আগে যাও। কখনো যদি তড়িৎদ্বার দেওয়া না থাকে, তোমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলোয় তড়িৎদ্বার দেওয়াই থাকবে না, ইন্টারমিডিয়েটে ম্যাথে তড়িৎদ্বার দেওয়া থাকে না। তো তখন তোমার নিষ্ক্রিয় তড়িৎদ্বার ধরে ম্যাথ করতে হবে। নিষ্ক্রিয় তড়িৎদ্বারের ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্যই কার্যকর, ঠিক আছে? তো দেখো আমাকে এখানে বলছে যে এগুলো জিনিস দেওয়া আছে আর তড়িৎদ্বার দেওয়া না, তার মানে আমাকে এটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ধরে কাজ করতে হবে। নিষ্ক্রিয় তড়িৎদ্বারের বেলায় কী হবে? 3টা বৈশিষ্ট্য। কী কী বৈশিষ্ট্য? অ্যানোডে হচ্ছে তোমার ক্ষয় হবে না, ক্যাথোডে জমা হবে, আর ঘনমাত্রা হ্রাস পাবে। তাহলে এখানে বলছে ঘনমাত্রা কত হবে? আমি তো মুখস্থই বলে দিতে পারি, যেহেতু তড়িৎদ্বার নাই, ঘনমাত্রা হ্রাস পাবে। তাহলে ঘনমাত্রা হ্রাসের সূত্র কী? ডেল এস ইজিক্যাল টু এনআই বাই এনএফ বাই ভি। এনআই মানে কি? ভি বাই এস এল, তারপরে এন এফ মানে আইটি বাই ইএফ। এটা সূত্র ধরে ম্যাথ করবা। আমার মনে হয় না বিষয়টা খুব একটা কঠিন। দেখো এই ম্যাথের বেলায় দেখো দেখো কতবার একই জিনিস আসছে। দেখো এইরকম একটা দেওয়া আছে, উদ্দীপকে এ যোগে 10 অ্যাম্পিয়ার মানে আই এর মান দেওয়া, 15 মিনিট টি এর মান দেওয়া, ধরে চালনা করার পর উক্ত দ্রবণের ঘনমাত্রা কত? একইভাবে বিশ্লেষণ করো। 15-এর সাথে 60 গুণ করে সেকেন্ডে নিবা। আর যদি এটা ঘন্টা থাকতো তাহলে কী হতো? 15-এর সাথে তুমি 3600 গুণ করতা, 60 গুণ 60, ঠিক আছে? দেখো তারপরে এখানে যে মানগুলো দেওয়া আছে, দেখো তো কোথাও কি তড়িৎদ্বার দেওয়া আছে? দেওয়া কিন্তু না। তাহলে ঘনমাত্রা যদি আমার বের করতে হয়, তার মানে অবশ্যই ঘনমাত্রা হ্রাস পাবে। আর ঘনমাত্রা হ্রাসের সূত্র কি একটু আগে দেখাইছি। এই ম্যাথের ক্ষেত্রে দেখো বিদ্যুৎ প্রবাহের পর এ দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। এখানে দেখো তো তড়িৎদ্বারের মান দেওয়া আছে যে এই তড়িৎদ্বারটারে প্লাটিনাম, বা এই তড়িৎদ্বারটা হচ্ছে তোমার জিঙ্কের, এগুলো কি কিছু বলা আছে? শুধু মাইনাস প্লাস দেওয়া আছে। তার মানে এটারও আমার অ্যানোড ক্যাথোড ধরে ম্যাথ করতে হবে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার ধরে ম্যাথ করতে হবে। আর ঘনমাত্রা কেমন হবে? ঘনমাত্রা হচ্ছে তোমার হ্রাস পাবে, আর হ্রাসের সূত্র ধরে ম্যাথ করবা। এরা দেখো এই ম্যাথে বলছে উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃতিও ব্যাখ্যা করা। আচ্ছা ফ্যারাডের একটু আগে একটা সূত্র পড়াইছি না, যে ফ্যারাডে হচ্ছে মানে ফার্স্টের লেকচারে ডাব্লিউ সমানুপাতিক কিউ, ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে জেড আইটি, ডাব্লিউ ইজিক্যাল টু জেডের পরিবর্তে আমরা লিখতে পারি এমআইটি বাই ফি। ওটা দিয়ে হচ্ছে তুমি এই সবগুলো বসে তুমি ম্যাথ করবা। আর তারপরে ফ্যারাডের সূত্রটা একটু ব্যাখ্যা করবা, যে ফ্যারাডে সূত্র হচ্ছে ভর সমানুপাতিক প্রবাহিত চার্জের পরিমাণ, ঠিক আছে? এই সমানুপাতিক ধ্রুবক তুলে তারপরে হচ্ছে তোমার জেড বসে তড়িৎ রাসায়নিক তুলনা, এগুলো হ্যান ত্যান লিখে দিবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। আর আরেকটা কথা কি জানো, বোঝার মনমানসিকতা নিয়ে যদি তুমি বোঝো তাহলে বুঝবা। আর যদি তোমার এমন ইন্টেনশন থাকে যে আমি প্রতিদিন ক্লাসে আসতেছি হাজিরা দেওয়ার জন্য, তখন কিন্তু তুমি অবশ্যই কিছু শিখতে পারবে না, ঠিক আছে? তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে, বোঝার মনমানসিকতাটা রাখতে হবে, ওকে? আর তোমাদের জন্য এখন কয়টা বাজে দাঁড়াও? 2:57 রাত। তো এত রাতে যেহেতু ভিডিও করতেছি, সেই জিনিসটা হচ্ছে একটু মেনটেন করো, যে হচ্ছে যে একটা মানুষ যেহেতু এত কষ্ট করতেছে, তার জন্য কষ্টের মূল্যটা দেওয়া হয়। কারণ তোমরা পরীক্ষা খারাপ করলে তখন আমারও কখন প্রেস্টিজ থাকবে না। সো ভালো করে পড়ো, ওকে? আল্লাহ হাফেজ।